বাংলার গণজাগরণের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি শাকিল ইসলাম এখন দাঁড়িয়ে আছি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বেলতলিতে যে চারালকাটা নদী আছে সেই চারালকাটা নদীর উপরেই, এবং এই চারালকাটা নদীতে তরমুজ চাষ করে স্বাবলম্বী হওয়ার কথা ছিল গার্মেন্টস কর্মী সুমন ভাইয়ের, কিন্তু তিনি এই তরমুজ চাষ করে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই সারি সারি তরমুজের গাছ, এবং এই এই তরমুজ কিন্তু অনেক আশা নিয়ে এই যিনি কৃষক সুমন রয়েছেন তিনি কিন্তু অনেক আশা নিয়ে চাষ করেছিলেন, কিন্তু তার এই আশা নিমিষেই নিরাশা হয়ে গেছেন। আপনারা জানেন টানা কয়েকদিনের ভারী বর্ষণেই কিন্তু তার এই তরমুজ ক্ষেতটি টোটালি মাটির নিচে তলিয়ে গেছে, এবং এই তলানো ক্ষেত থেকেই কিন্তু তিনি যেগুলো পরিপক্ক তরমুজ আছেন সেগুলো কিন্তু হারভেস্ট করতেছেন। আমরা দেখতে পাচ্ছি ক্ষেতে কাজ করতেছেন কৃষক, এবং তার সঙ্গেই যিনি কৃষক যিনি এই তরমুজ ক্ষেতের মালিক সুমন ভাই, তিনি কিন্তু তরমুজ হারভেস্ট করতেছেন, এবং তিনি কিন্তু মোটামুটি আশা নিয়ে এই তরমুজটি চাষ করেছিলেন, কিন্তু অতিবৃষ্টির কারণে কিন্তু তিনি আজকে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি এখানে মোটামুটি বেশ 3 বিঘা জমিতে তরমুজ চাষ করেছিলেন। প্রথম হারভেস্ট এটি, বৃষ্টির কারণে তিনি হারভেস্ট করতেছেন, না হলে আরও হয়তো বা 10-15 দিন তরমুজটা থাকতো এখানে, কিন্তু এর মাঝখানে বৃষ্টির কারণে কিন্তু সুমন ভাই হচ্ছে যে আজকে এই তরমুজ হারভেস্ট করতেছে। আমরা এ পর্যায়ে সরাসরি কথা বলবো যিনি এই তরমুজ ক্ষেত চাষ করেছেন সুমন ভাইয়ের সঙ্গে। ভাই, কেমন আছেন আপনি? আসলে আমরাও আপনার এই কষ্ট দেখে আমরাও অনেক কষ্ট পাচ্ছি। এই তরমুজ ক্ষেতের কি অবস্থা, এবং এই যে হঠাৎ যে বৃষ্টি হলো, আপনি আগে থেকে জানতেন কিনা, বা কৃষি অফিস থেকে আপনাকে কোনো পরামর্শ দেওয়া হয়েছিল কিনা, এই বিষয়টা আমাদেরকে বলতেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সুমন। আর বাসা কিশোরগঞ্জ থানা নিতাই ইউনিয়নে, বেলতলি বাজার ব্রিজের সামনে নদীর চরে। আমি অনেক আশা করি তরমুজ চাষ করছি, মোটামুটি 100% জমির মতো হবে। সবে ঠিক ছিল, কিন্তু আকাশের দুর্যোগ বা অসময়ে যে বৃষ্টিটা, এটাই বন্যা, অসময়ে যে বন্যার কারণে আমি একবারেই শেষ। ঠিক আছে, আমার আশা ছিল 3 বিঘা মাটি থেকে মোটামুটি 5 লক্ষ টাকার আমি তরমুজ বিক্রি করব, কিন্তু আমার তরমুজ ফলনও ইনশাআল্লাহ অনেক হয়েছে। কিন্তু আমি খুবই চেষ্টা করছিলাম যে কিভাবে এটা পরিপক্ক করে বাইর করা যায় আমার এই মাটিতে। আমাদের নীলফামারীতে এরকম কোনো চাষ নাই, না আমি নতুন এই চাষটা নিয়ে আসলাম যে দেখি কীরকম আর কি করা যায়। আপনি এর আগে হারভেস্ট করেছিলেন কিনা? এর আগে হারভেস্ট করি নাই, আর মোটামুটি 1 সপ্তাহ গেলেই মোটামুটি হারভেস্ট উপযোগী একবারে পরিপক্ক হইতো, লাল হয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে 50% আমার চালান আসবে না। কিছু জালি আছে, সেগুলো নেওয়ার অনুপযুক্ত আছে। ঠিক আছে, যেগুলো আর কি বড় হয়ে গেছে, প্রথমত সেট হয়েছে, সেগুলো বড় হয়েছে 5 কেজি 7 কেজি, এমনকি এই জাতের তরমুজ একটা 18 থেকে 20 কেজিও হয়েছে। এগুলা আর মোটামুটি 15 দিন গেলে সবগুলা সাইজ 8 থেকে 10 কেজি 12 কেজি হইতো। আচ্ছা, এখন তো টোটাল ক্ষেতটাই আপনার বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। কৃষি অফিস থেকে কোনো পরামর্শ আছে কিনা? না, এখন পর্যন্ত আসে নাই। আমি আমার ইউনিয়নের যিনি বিএস, ওনাকে বলছি আসতে, উনি আসতে চাইছে, আজকে আসবে না, বলছে যে যাব কালকে। এর আগে আসছিল, উনি বন্যার আগে এসে আমার ক্ষেত দেখে গেছে, এবং পরামর্শ উনি দিছে আমাকে। ঠিক আছে, তার কাছে আমি অনেক পরামর্শ পাচ্ছি। এই 100 শতক জমিতে আপনার খরচ কত হয়েছে? মোটামুটি আমার 1.5 লক্ষ টাকার মতো খরচা হয়েছে। মানে তাহলে হচ্ছে যে এই টাকাটা টোটালি আপনার লস? টোটালি এই টাকাটা বর্তমান লস। ঠিক আছে, মাল যদি পরিপক্ক না হয়, এগুলা তো খাওয়ার উপযুক্ত হয়নি এখনো। ঠিক আছে, পরিপক্ক হইলে এই জিনিসগুলা খাওয়ার উপযুক্ত হইতো আর কি। ধন্যবাদ। যেমনটি কৃষক সুমন ভাই জানিয়েছেন যে তার এই 100 বিঘা জমিতে মোটামুটি 1.5 লক্ষ টাকা তিনি খরচ করেছেন, কিন্তু যে মুহূর্তে উনি আশার মুখ দেখার কথা, কিন্তু ঠিক সেই মুহূর্তেই কিন্তু অতিবৃষ্টির কারণে তার এই তরমুজ ক্ষেতটি তলিয়ে গেছেন। আমরা আশা করি কৃষি অফিস থেকে তাকে যথাযথ পরামর্শ দেওয়া হবে, এবং আমরা আশা করব তিনি যেন এই ক্ষতি কাটিয়ে উঠতে পারেন। এই ছিল নীলফামারী কিশোরগঞ্জ থেকে সর্বশেষ তথ্য। শাকিল ইসলাম, বাংলার গণজাগরণ, নীলফামারী।